নমস্কার সবাইকে। আমি অর্ক কিরণ গুহ, ইনভেস্টওয়ালার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে একটু নিফটি নিয়ে কথা বলে নিই। নিফটি আজকের দিনে কিরকম সাইডওয়েজ মুভমেন্ট দিল একটু আমরা দেখি। আচ্ছা, আমাদের লেভেলগুলো ছিল কিন্তু এই 25,130-এর ওপরে একটা আপ মোমেন্টাম আমি এক্সপেক্ট করছিলাম, কিন্তু 25,150 না হলে কল বাইং এর দিকে আমি যেতে মানা করেছিলাম, তাই না? কারণ এটার উপরেই মার্কেট বুলিশ হবে, না হলে কিন্তু মার্কেটের বুলিশ মোমেন্টাম খুব একটা নেই বললেই চলে। আর 25,150 যদি ব্রেকআউট করে তাহলে আমাদের টার্গেট 25,200 নেক্সট টার্গেট ছিল। তো 25,130 যদি ব্রেকআউট করে তাহলে কি বলেছিলাম যে একটা 150 পর্যন্ত ফার্স্ট মোমেন্টাম থাকবে, মাত্র 20 পয়েন্টের মুভমেন্ট। তো সেটা কিন্তু আমাদের রিস্ক রিওয়ার্ড ভালো হবে না জন্য আমরা অ্যাভয়েড করতে বলেছিলাম। তো যাই হোক, আজকে মার্কেট কি করলো একটু দেখা যাক। এই যে 25,100 লেভেলটা, এই 25,100 লেভেলটা কিন্তু ডাউন সাইডে ব্রেকডাউন দিলে একটা শর্ট সেলিং এর অপরচুনিটি আসবে বলেছিলাম। টার্গেট ছিল আমাদের এই জোনটা পর্যন্ত, তাই না? এই জোনটা পর্যন্ত আমাদের টার্গেট 1 ছিল, দেন নিচে নিচে আমাদের 50 পয়েন্টের বেসিসে টার্গেট সেট করা হয়েছিল। যাই হোক, আজকে কিন্তু মার্কেটের খুব একটা ভালো মুভমেন্ট হয়নি, তাই না? আজকে কিন্তু মার্কেট অলমোস্ট সাইডওয়েজ মুভমেন্টামই গেছে, সাইডওয়েজ টু ডাউন মুভমেন্টাম বলতে পারি এটাকে। যারা যারা পুট বাইয়ে কাজ করেছে তারা যদি স্ক্যাল্পিং ছাড়া এখানে টাকা আসাটা খুব ডিফিকাল্ট বলেই আমি মনে করব আজকে, কারণ আজকে কিন্তু এখানে হোল্ডিং খুব একটা করা যায়নি, কারণ বারবার করে ট্র্যাপিং করে এখানে পুট বায়ারদের বের করে দেওয়া হলো, এলিমিনেট করে দেওয়া হলো, তারপরে আবার মার্কেট নিচে পড়লো। মার্কেট আজকে লো বানালো, 25,050-এর লো বানালো। 25,050-এ কিন্তু মার্কেটের এখন খুবই ভালো সাপোর্ট প্রাইস অ্যাকশন অনুযায়ীও তৈরি হয়ে গেল, অ্যান্ড দেন আমরা অপশন চেনে গেলেও এই সাপোর্টটা আমরা দেখতে পেয়ে আরামসে যাব। ঠিক আছে, তো আমাদের কালকের দিনে কিন্তু মনে রাখতে হবে নিফটির কিন্তু এক্সপায়ারি রয়েছে। ঠিক আছে, কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে। কালকের দিনে খুব সাবধানে ট্রেড করতে হবে, তার কারণ কালকের দিনেও কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকার প্রবণতা দেখা যাচ্ছে। অপশন চেনে যাবো একটু পরে আমরা, তার আগে দেখে নিই যে কেন প্রবণতা দেখা যাচ্ছে। দেখুন, মার্কেটের এখন কারেন্ট লেভেল কি হয়ে গেল, 25,050 হচ্ছে মার্কেটের এখন ইমিডিয়েট সাপোর্ট হয়ে গেল, 25,100 মার্কেটের এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স হয়ে গেল। ঠিক আছে, মার্কেট কিন্তু এই 25,100 থেকে এই সাপোর্ট লেভেলটা যেটা আমাদের ড্র করা রয়েছে, এই সাপোর্ট লেভেলটা পর্যন্ত কালকের দিনে সাইডওয়েজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে সাপোর্ট যদি আমাদের এই লেভেলগুলো থাকে, রেজিস্ট্যান্স আমাদের কি আছে, 25,100 আছে। এইবার মার্কেটকে বুলিশ হতে গেলে সবাই ভাববে যে 25,100-এর উপরে গেলেই মার্কেট বুলিশ হবে, না, একদম নয়। 25,130-এর ওপরে গেলেও প্রচন্ড রিস্ক। একেবারে যদি 25,150 লেভেলকে ব্রেকআউট করে ওপরের দিকে, তবেই কল বাইং এর চিন্তা ভাবনা করা যেতে পারে, না হলে একদমই টোটাল অ্যাভয়েড করতে বলবো সবাইকে, কারণ কালকে কিন্তু এক্সপায়ারি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার নিচের সাইডের লেভেলগুলো আমরা একটু দেখে নিই, ডাউন সাইড লেভেলগুলো। প্রথমে তো 25,050-এর ব্রেকডাউনেই কেউ ঢুকে যাবেন না। ঠিক আছে, একদম এখানেও টোটাল অ্যাভয়েড করবেন। ব্রেকডাউন দিতে হবে এই যে সাপোর্ট লেভেলটা, লাল কালারের সাপোর্ট লেভেলটা, যেটা আমাদের আগে রেজিস্ট্যান্স ছিল, যেটা চার্টের কয়েকদিন আগে আমাদের রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন সাপোর্ট হিসেবে নেবে। তাহলে এই লেভেলটাকে না ব্রেকডাউন করতে হবে। ঠিক আছে, এই লেভেলটাকে ব্রেকডাউন করতে হবে, তাহলে ফার্দার আমরা 25,000 লেভেল পর্যন্ত একটা টার্গেট পেতে পারি। ঠিক আছে, ডাউন সাইডের একদম ক্লিয়ার সেট আপ থাকবে আমাদের এই জোনটাকে, এই 25,030 থেকে 25,040-এর 25,030 টু 25,040-এর এই জোনটাকে ব্রেকডাউন দেবে, ব্রেকডাউন দিয়ে রিটেস্ট দেবে, তারপরে আমাদের ওয়াই অ্যানালিসিস দেখে যদি এন্ট্রি আসে, পুট সাইডে আমরা এন্ট্রি করতে পারি। 25,000 পর্যন্ত টার্গেট 1। দেখুন, এবার টার্গেট 2 বলে দেবো ঠিকই, কিন্তু অ্যাচিভেবল নাও হতে পারে, তার কারণ 25,000 লেভেলটা মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট সাপোর্ট। আমি আগের দিনও ভিডিওতে বলেছিলাম, আর 25,000 পর্যন্ত একটা ফল এক্সপেক্টেডও ছিল, কারণ মার্কেট, আপনারা যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন মার্কেটকে, তাহলে কিন্তু পরপর র্যালি দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি ডেলি টাইম ফ্রেমে নিফটিকে একবার দেখে নিই, তাহলে কি দেখতে পাবো যে নিফটি কিন্তু পরপর বেশ ভালো একটা আপসাইডে মুভমেন্ট দিয়েছিল। ঠিক আছে, পরপর একদম দুদিন ধরে আপসাইডে মুভমেন্ট দিল। তো এখানে কিন্তু কোনো রেড ক্যান্ডেল তৈরি হয়নি, আজকেই প্রথম একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, আর একটা এক্সপেক্টেড জোন থেকেই তৈরি হয়েছে, যেই জোনটা আমাদের 25,100-এর উপরের জোন রেজিস্ট্যান্স লেভেলটা ছিল। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের একটু 25,000 লেভেল পর্যন্ত এসে তারপরে আবার উঠবে, তাহলে হেলদি রিট্রেসমেন্ট হবে, তাহলে মার্কেট অনেকটা দূরে যাবে। ঠিক আছে, আগের ভিডিওতে আমি বলেছি যে একটা 25,000 পর্যন্ত ফল এক্সপেক্টেড, সেটা হবে কি হবে না জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে। তাহলে 16 তারিখে আমাদের প্ল্যানিংস কি থাকছে, খুব সিম্পল প্ল্যানিং থাকবে আমাদের। যদি 25,030 টু 40 থেকে 25,130 এই জোন পর্যন্ত মার্কেট থাকে, টোটালি ট্রেড অ্যাভয়েড, না কল না পুট, কল পুট দুটোই অ্যাভয়েড করবো। ঠিক আছে, নো ট্রেড জোন, একদম নো ট্রেড জোন। এইবারে যদি আপসাইডে 25,150-কে ব্রেকআউট করতে পারে, দেন কল। ডাউন সাইডে আমাদের এই 25,030 থেকে 40-এর সাপোর্ট লেভেলকে যদি ব্রেকডাউন করতে পারে, দেন পুট। টার্গেট আমার 25,000 পর্যন্তই রাখবেন, ফার্দার চেস করতেই পারেন। দেখুন, কালকে তো এক্সপায়ারি, তো চেজিং 50 পয়েন্ট বেসিসে চেজিং করতে পারেন, মানে 24,950 নেক্সট টার্গেট করতে পারেন।
ঠিক আছে, তাহলে সিম্পল অ্যান্ড ক্লিয়ার সেট আপ। এবার 24,900 পর্যন্ত যদি আমরা চেজিং করি, 24,950 পর্যন্ত যদি আমরা চেজিং করি, তাহলে কিন্তু অ্যাচিভেবল হবে না, কারণ 25,000টা চার্টের মধ্যে স্ট্রংগেস্ট সাপোর্ট। তাই জন্য বলছি যদি পুট সাইডে কেউ কালকে এন্ট্রি পেয়ে যান 25,000 লেভেলে অবশ্যই প্রফিট বুক করবেন। হ্যাঁ, তার কারণটা আমি ওয়াই প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ফায়ার্সের ইনস্টা অপশানের ওয়াই প্রোফাইলে চলে যাবেন। এইবার এখানে দেখুন 25,000 লেভেলে কতগুলো পুট ওয়াই ঢুকে বসে আছে, তাহলে এটা কিন্তু স্ট্রংগেস্ট সাপোর্ট হয়ে গেছে চার্টের মধ্যে। আর 25,100তে আগেও দাঁড়িয়েছিল, এখনও দাঁড়িয়ে আছে, রেজিস্ট্যান্সের লোকেরা এখনও দাঁড়িয়ে আছে, তাহলে জোন কিন্তু এই দুটোর মধ্যে পিং পং বলের মতো নাচানাচি করতে পারে। তাই জন্য কালকের মার্কেটটা একটু অ্যাভয়েড করতেই ভালো হয়। যদি এন্ট্রি আসে এন্ট্রি নেওয়া যেতে পারে, কিন্তু কম রিস্কে এন্ট্রি নেবেন, একদমই কম রিস্কে কালকে কাজ করবেন, কারণ কালকে এক্সপায়ারি, বারবার করেই বলি এক্সপায়ারির দিন একটু ভোলাটিলিটি মার্কেটে বেশি থাকে। ওকে, আর অপশানগুলো যেহেতু খুব তাড়াতাড়ি মুভমেন্ট করবে, অবশ্যই স্টপ লস দিয়ে কাজ করবেন, স্টপ লস যেন সিস্টেমে থাকে এটা কিন্তু মেক শিওর করবেন। ওকে, আচ্ছা এই এনএসসির অপশান চেনে যদি আমরা একটু তাকাই, কি দেখতে পাবো? অপশান চেনে কল সাইডে আর পুট সাইডের লোকের সংখ্যা প্রায় সমান। এই জন্যই বলছি কালকের দিনে আরও রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ মার্কেট এক্সপেক্ট করছি আমি, যদি না গ্যাপ ডাউন দিয়ে দেয়। ঠিক আছে, যদি গ্যাপ ডাউন দিয়ে দেয় তাহলে তো কল সেলাররা আরও পাওয়ারফুল হয়ে যাবে, তারা কিন্তু আরও নতুন করে ঢুকবে, মার্কেট একটু ফল করতে পারে। না হলে কিন্তু মার্কেটে ফ্ল্যাট ওপেনিং হলে রেঞ্জ বাউন্ড হতে পারে, ফার্স্ট হাফটুকু তো মিনিমাম হতে পারে রেঞ্জ বাউন্ড, সেকেন্ড হাফে যদি কোনো ব্রেকআউট আসে আপসাইড বা ডাউন সাইড, সেটাতে অবশ্যই ট্রেড করা যাবে। আজকে একটু এফআইআই ডেটাটাও দেখে নিই। এফআইআই ডেটাতে আজকে দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি যে আবারও ডিআইআইরাই কিন্তু আজকে নেট বায়ার আছে, ডিআইআইরাই বাই করেছে, ডিআইআইদের জন্যই মার্কেট আজকে নেট বাইং পজিশনেই আছে। এফআইআইরা 1269 কোটি টাকা মতো সেলিং করেছে। তো মার্কেটের ওভারভিউ অলমোস্ট বুলিশের দিকেই যাচ্ছে, কিন্তু দেখুন মার্কেট আগের দিনও ভিডিওতে বলেছিলাম একবারে তো উঠবে না, রিট্রেসমেন্ট নিতে উঠবে, বাই অন ডিপসের মার্কেট, ক্লিয়ারলি পজিশনালে বাই অন ডিপসের মার্কেট আমরা আলোচনা করেছিলাম। কালকের এক্সপায়ারিটা বারবার করেই সাবধান করে দিচ্ছি, ভালো মতো দেখে লেভেলগুলোকে ট্রেড করবেন, যদি ট্রেড আসে তবেই করবেন, না হলে কোনো দিন ঢুকতে হবে না প্রিমিয়াম কিনে আপনাকে, না কল সাইডে না পুট সাইডে, কারণ এক্সপায়ারির দিনে ট্রেড করা মানে থিটা আপনার এগেনস্টে। ঠিক আছে, তো সেখানে কিন্তু আপনি খুব একটা প্রফিটের মুখ নাও দেখতে পারেন। ওকে, চলুন আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। আমি অর্ক কিরণ গো, সাইনিং অফ। ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।